জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। বৃষ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। বৃষ রাশির মানুষদের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত তারিখের মধ্যে আপনার রাশি সাপেক্ষে অনেকগুলি শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। বৃষ রাশির মানুষদের এরপর কপাল খুলে যেতে চলেছে, কেননা আগামী 15ই ডিসেম্বর তারিখের মধ্যে আপনাদের জীবন কুণ্ডলিতে গ্রহের গোচরগত কিছু শুভ যোগ তৈরি হতে যাচ্ছে। কিছু এমন পরিবর্তন আসছে যা আপনাদের সুখের দিন আপনাদেরকে ভরিয়ে দিতে চলেছে। আপনাদের ভাগ্য কুণ্ডলিতে এমনই কিছু পরিবর্তন আসতে চলেছে। এরপর বৃষ রাশির জাতক জাতিকারা 2024 সালের শেষ মুহূর্তে এসে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে এরপর কিছু অধরা কিছু অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। বৃষ রাশির ক্ষেত্রে অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্মকুণ্ডলিতে বর্তমানে চলছে জীবনের সবথেকে কষ্টদায়ক পর্যায় তথা ব্যর্থতার পর্যায়। শনি, রাহু ও দেবগুরু বৃহস্পতি বৃষ রাশির সাপেক্ষে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে বেশ কিছুটা নিচস্থভাবে অবস্থান করার ফলে বৃষ রাশির জাতক জাতিকারা বেশ কিছু কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছেন। সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে সমাজে সংসারে অবহেলার মানুষ হয়ে উঠেছেন। মিনিমাম সম্মানটুকুও পাচ্ছেন না। চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতি কিন্তু বৃষ রাশির মানুষদের ক্ষেত্রে সৃষ্টি হয়েছে। বর্তমানে বৃষ রাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, বৃষ রাশির মানুষরা জীবনে এত কষ্ট বোধহয় আগে পাননি। বিগত কয়েক মাস ধরেই সব দিক থেকে প্রায় আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ, নিজের কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা মনের মধ্যে চেপে রেখেছেন। কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম একটা পরিস্থিতিতে বর্তমানে বৃষ রাশির মানুষদের দিন কাটছে। তবে বৃষ রাশির জাতক জাতিকাদের সামনেই আসছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে। এই সময়কালের মধ্যে আপনার রাশি সাপেক্ষে বুধের বক্রির প্রভাব কিংবা শুক্রের রাশি পরিবর্তন কিংবা প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন, সূর্যের যে পরিবর্তনের প্রভাব, যা কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে প্রভাব ফেলতে চলেছে। এরই পাশাপাশি আপনার রাশি সাপেক্ষে শনিদেবের যে অবস্থান, রাহুর যে অবস্থান, যা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে একটা যন্ত্রণাময় দুঃখজনক সময় আপনারা কাটিয়ে এলেন। এখন এরপর 2024-এর শেষ মুহূর্তে এসে আপনাদের পরিবর্তনের পালা। আপনার ভাগ্যটা এরপর ফিরতে চলেছে। তাই এরপর থেকে বৃষ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো আপনার কর্ম, ব্যবসা কিংবা চাকরির জায়গায় আপনি যেই জিনিসটি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন ধরে মেহনত করেছেন, সেই জিনিসটি আপনারা এরপর পেতে চলেছেন। আপনি এবার দেখতে পাবেন আপনার পরিশ্রমের ফল, আপনার মেহনতির ফল এবার কিন্তু প্রাপ্ত হতে চলেছে। কারণ বৃষ রাশির সাপেক্ষে মঙ্গল ও বৃহস্পতির এমনই কিছু পরিবর্তন আসতে চলেছে। হয়তো এই শুভ সময়টা আসতে আপনার রাশি সাপেক্ষে কিছুটা দেরি হয়ে গেল, তবে এরপর কিন্তু আপনি পরিশ্রমের ফল পেতে চলেছেন। যেই জিনিসটি প্রাপ্ত করার আশায় আপনারা দিনরাত মেহনত করেছেন, সেই জিনিসটি এরপর আপনাদের প্রাপ্তি হতে চলেছে, যার মারফত বৃষ রাশির মানুষদের দুঃখের দিনগুলি কেটে গিয়ে খুশি বা সুখের আনন্দ ঘন মুহূর্ত কিন্তু আপনার রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আসে পরবর্তীকালে বৃষ রাশি সাপেক্ষে যেই পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে সেটি হলো কি না, অন্যদিকে অফিসে, কর্মের জায়গায় কিংবা সমাজে সংসারে নানা কারণে আপনি চোখের জল ফেলেছেন। আপনার শত্রুরা, আপনার প্রতিদ্বন্দ্বীরা আপনাকে নানা রকমভাবে বিরোধিতা করেছে, আপনাকে অপমান করেছে, বদনাম করেছে, মিথ্যা অজুহাত দুর্নাম আপনার উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তবে এরপর আপনার সময় এসেছে, এবার আপনার পালা। তবে এতদিন ধরে সমাজে, সংসারে, নানা রকম সম্পর্কের জায়গায়, কর্মের জায়গায়, ব্যবসার জায়গায় বিভিন্ন প্রবলেম এলেও আপনি কিন্তু বৃষ রাশির মানুষদের যে নিজস্ব একাগ্রতা, নিজস্ব ডিসিপ্লিন ভাব কিংবা নিজস্ব যে ডেডিকেশন কর্মের প্রতি, সেইটার মধ্যে বজায় থাকার কারণে সেই দিক থেকে কিন্তু আপনি এখনও দমে যাননি বা আপনাকে দমিয়ে দিতে পারেনি। এখনও পর্যন্ত আপনি কিন্তু লড়াইয়ের ময়দানে টিকে রয়েছেন। বাধা বিপত্তি এলেও উন্নতির পথে কিন্তু আপনি এখনও এগিয়ে যাওয়ার মুহুর্মুহু চেষ্টা করে যাচ্ছেন। তবে এরপর থেকে আপনার রাশি সাপেক্ষে এই জায়গাগুলির কিন্তু একটা অনুকূল পরিবর্তন, এই জায়গাগুলির সাপেক্ষে একটা শুভ পরিবর্তনশীল ফলাফল কিন্তু এরপর দেখতে পাওয়া যাবে। কেননা নভেম্বর মাসের 3য় সপ্তাহ থেকেই আপনার রাশির মধ্য গগনে অর্থাৎ বৃষ রাশির দশমভাবে সূর্য এবং দেবগুরু বৃহস্পতি ট্রানজিট
ঘটছে, যার মারফত এই সমস্ত সংসারের, সমাজে, সম্পর্কের জায়গায়, ব্যবসার জায়গায় বা বিভিন্ন দিক থেকে আপনি যে প্রবলেমগুলি ফেস করছিলেন সেই জায়গার ক্ষেত্রে যে প্রাথমিকভাবে কোনো কাজ শুরু করতে গিয়েই যে বাধা পেয়ে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে আপনি কিন্তু এরপর অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন পেতে চলেছেন বা আপনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। পরবর্তীকালে বৃষ রাশি হিসাবে কি সব থেকে যে জায়গাটায় বেশি পরিবর্তন আসছে সেটি কি না, অবশেষে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা, সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পাবে। যে কোনো বৃষ রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে কিংবা ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া, সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিল অনেক সম্পর্ক, প্রেমের হোক, ভালোবাসার বা দাম্পত্যের হোক, সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাচ্ছিল, নিজেদের মধ্যে বন্ডিংয়ের অভাব, বোঝাপড়ার তালমিলের অভাব, হুট করতেই রেগে যাওয়া, ক্রোধান্বিত হয়ে যাওয়া একে অপরের প্রতি। তো এই যে বিষয়গুলি কিন্তু আপনার রাশি হিসাবেকে কন্টিনিউ চলেই আসছিল। তবে এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন সম্পর্কের জায়গায় আপনার ভুল হোক কিংবা আপনার স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার ভুল হোক বা ভালোবাসার মানুষটির ভুল হোক, সেই দিকের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিতে আবারও একবার টিকে থাকার পথে এগিয়ে যাওয়ার জন্য একটা অনুকূল পরিবর্তন, একটা শুভ পরিবর্তন বৃষ রাশির মানুষরা এরপর অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। সে আপনি বৃষ রাশির কৃতিকা নক্ষত্র হন, রোহিণী নক্ষত্র হন কিংবা মৃগশিরা নক্ষত্র হন, বৃষ রাশি হিসাবে কি এরপর সম্পর্কের জায়গার সেই শুভ পরিবর্তনটা আসতে চলেছে। আপনারা নিজেরাও কিন্তু সেটা বুঝতে পারবেন, কেন বৃষ রাশি হিসাবে কি অলরেডি সেই শুভ যোগটি শুরু হয়ে গেছে এবং নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই আপনাদের রাশি হিসাবে কি সেই জায়গাটার আমূল পরিবর্তন কিন্তু আপনারা এরপর অবশ্যই প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি দেখতে পাওয়া যাবে সূর্য আপনার রাশির মধ্য গগনে বিরাজ করার কারণে যাদের ক্ষেত্রে নিজেদের বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, যে অবহেলা সৃষ্টি হয়েছিল, যে অবহেলা পেয়ে যাচ্ছিলেন কিংবা বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় যে সমস্যা তৈরি হচ্ছিল, সেই জায়গাগুলি কিন্তু আবারও একবার সুন্দর এবং সুমধুর হতে চলেছে। কেননা আমরা জানি কি না, সূর্য হলো যখনই কোনো রাশির মধ্য গগনে বা দশমে দৃষ্টি প্রদান করে তখনই বাবা মায়ের সাথে বা সন্তানদের সাথে বা কোনো গুরুজনদের সাথে সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো মনোমালিন্য চলছিল সেইগুলি কিন্তু কিছুটা নির্মূল হয়ে যাওয়ার পথে পজিটিভিটি বা বেনিফিশিয়ালি চেঞ্জ আপনারা এরপর লক্ষ্য করতে পারবেন, যার মারফত আপনারা কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার পথে সংসারে, সমাজে অনেকটাই শুভ ফল এবং অনেকটাই খুশির সময় আপনার রাশি হিসাবে কি এরপর কিন্তু আসতে চলেছে। এরপর আসা যাক পরবর্তী। অন্যদিকে যে জায়গাগুলিতে আপনি ব্যথা পেয়েছেন, দুঃখ পেয়েছেন, আপনি দিন রাত শুধু এটাই ভেবে গেছেন যে একদিন না একদিন সব কিছু আবার ঠিকঠাক হয়ে যাবে, আপনি যেই সময়ের অপেক্ষায় এতদিন রয়েছিলেন সেই শুভ সময়টা এরপর আপনার জন্মকুণ্ডলিতে আসতে চলেছে। এরপর শনিদেব এবং শুক্র ও সূর্য আপনাদের রাশি হিসাবেকে শেষ চরণে এসে, অর্থাৎ 2024 সালের শেষ মুহূর্তে এসে কিছু চমৎকারী পরিবর্তন কিন্তু আপনার রাশি হিসাবেকে আসতে চলেছে, যার মারফত আপনার ভাগ্যটা এরপর ফিরতে চলেছে। এবং এরই পাশাপাশি কিছু বিশেষ ক্ষেত্রে আপনার জন্য কিছু সাবধানতাও থাকতে চলেছে। প্রথমত সাবধানতাগুলি কি থাকতে চলেছে না, আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, কোনো ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করার দিক থেকে আপনাকে কিন্তু এই মুহূর্তে অর্থাৎ আজ থেকে 15ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। হুট করতেই আপনি কিন্তু আবেগের বশে কোনো জায়গায়, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে কিংবা যে কোনো পারপাসে টাকা অ্যাডভান্স করলে চলবে না। প্রয়োজন হলে বাড়ির বয়স্ক বা অন্য কোনো সদস্যদের সাথে আলোচনা করে তবেই টাকা অ্যাডভান্স করুন, নাহলে কিন্তু চোট যাওয়ার ব্যাপার আসতে পারে। পরবর্তীকালে দেখতে পাওয়া যাচ্ছে যে অলসতা ভাব, এইটা কিন্তু বর্তমানে বৃষ রাশির ক্ষেত্রে অত্যন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যে কোনো কাজ করার ক্ষেত্রে একটা লেজিনেস, একটা অলস
অলস ভাব, আজ করব কাল করব করে কাজটা জমে যাচ্ছে, পেন্ডিং থেকে যাচ্ছে। তো এই যে বিষয়, এই বিষয়গুলি কিন্তু আপনাকে দূর করতে হবে, তাহলেই কিন্তু আপনি সফলতার পথে এগিয়ে যেতে পারবেন। পরবর্তীকালে আপনার যে পরিবর্তনটি বা যেই সাবধানতাটি অবলম্বন করতে হবে সেটি কি না, যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনি লোকে কি বলবে, লোকে কি ভাববে, এই রকম কিছু চিন্তা ভাবনার কারণে কাজ করতে গিয়েও পিছিয়ে আসছেন। তো এই যে ভাবনা চিন্তা, এইগুলি কিন্তু আপনাকে সরিয়ে রাখতে হবে। এরপর আসা পরবর্তীকালে আপনার যে পরিবর্তনগুলি আসবে সেটি কি না, যারা কোনো ঋণের বোঝা দীর্ঘদিন ধরে বয়ে বেড়াচ্ছেন, ব্যবসার ক্ষেত্রে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, সংসার সমাজে হোক, বিভিন্ন দিক থেকে লোন নিয়ে বসেছেন, লোন মেটাতে ব্যর্থ হয়ে যাচ্ছেন, কিংবা লোনের টাকা জমা করছেন কিন্তু নানা রকমভাবে অর্থ খরচ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বলতে পারি এরপর আপনারা লক্ষ্য করতে পারবেন আগামী 15ই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে ঋণের বোঝা কিন্তু আপনারা অনেকটাই মিটিয়ে দিতে পারবেন। মোটামুটি 60 থেকে 70% ঋণের বোঝা কিন্তু আপনারা এরপর মিটিয়ে দিতে পারবেন। পরবর্তীকালে দেখা যায় স্বাস্থ্যের জায়গায় যেই সমস্ত বিশ্বরাশির মানুষরা স্বাস্থ্যগত বিষয়ে ভীষণ টেনশনে ছিলেন, আপনার নিজেদের হোক বা ফ্যামিলির কোনো মেম্বারদের হোক, বাবা মা বা সন্তানদের ক্ষেত্রে হোক, স্বাস্থ্যগত বিষয়ে যে দুশ্চিন্তা, যে বিভিন্ন রকম ডিপ্রেশনে চলে যাচ্ছেন, স্বাস্থ্যের জায়গার কিন্তু এরপর সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন এবং একটা পার্মানেন্ট রিকভারির পথ কিন্তু আপনারা এরপর স্বাস্থ্যের জায়গায় খুঁজে পাবেন, যার কারণে মনে মনে অনেকটা মোটিভেট হবেন। পরবর্তীকালে দেখতে পাচ্ছি বিদেশ যাত্রা। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষত বলতে গেলে বৃষ রাশির জাতক জাতিকাদের কৃত্তিকা, রোহিণী বা মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে গ্রহগতির অবস্থান বর্তমানে আপনার রাশি সাপেক্ষে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রির মধ্যে অবস্থান করছে, যেটা কিন্তু যে কোনো রাশির জন্য অত্যন্ত শুভ, যার মারফত বৃষ রাশির জাতক জাতিকাদের বিদেশ যাত্রার পথে কিংবা বাড়ির বাইরে যে কোনো জায়গায় গিয়ে চাকরি প্রাপ্তির পথে অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। সেটা আপনি এলাকার বাইরে হোক বা এলাকা থেকে দূরবর্তী স্থানে গিয়েও কিন্তু বৃষ রাশির মানুষরা এরপর চাকরি প্রাপ্ত করতে পারবেন। এরই পাশাপাশি প্রবাসে চাকরি সূত্রে, কর্মসূত্রে কিংবা পড়াশোনা সূত্রে গিয়ে সেইখানে আর্থিক প্রাপ্তি বা মুনাফা লাভের পথে ভীষণ অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন বৃষ রাশি সাপেক্ষে দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তী হলো প্রমোশন। যেই সমস্ত বৃষ রাশির জাতক জাতিকারা কোনো জায়গায় চাকরি বাকরির সাথে যুক্ত রয়েছেন, অফিসে আদালতে বা পুলিশ ফোর্স, নার্সিং, ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত, কোনো জায়গায় ল্যান্ডিং প্রপার্টি কিংবা যে কোনো ম্যানেজমেন্ট লাইনের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে আপনারা এরপর লক্ষ্য করতে পারবেন সেই জায়গায় প্রমোশন প্রাপ্তি কিংবা বেতন বৃদ্ধি কিংবা কোনো জায়গায় ট্রান্সফার হয়ে গিয়ে সেই জায়গার কিছু উচ্চ পদ প্রাপ্তি বা দায়িত্ব প্রাপ্তির শুভ সুযোগ, শুভ সময় আসছে। এরই পাশাপাশি যারা কোনো জায়গায় টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা ছিল কাজের ক্ষেত্রে, যার জন্য ভীষণভাবে আপনি ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছিলেন, কাজের জায়গার চাপটা কিন্তু এরপর কমবে। সে আপনি যেই কোনো কাজের সাথেই যুক্ত থাকুন, যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষক হন, ব্যবসায়ী হন কিংবা আপনি সরকারি বেসরকারি কাজবাজের সাথে যুক্ত থাকুন, অর্থ ইনকামের জন্য এই সময়কালটা আপনাদের জন্য শুভ সময়, শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি বৃষ রাশির জাতক জাতিকাদের সব থেকে পরিবর্তন দেখতে পাওয়া যাবে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের পথে কিছু অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তিদের বিবাহের পথে অনুকূল পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে বিবাহের অপেক্ষায় ছিলেন কিংবা বিবাহের ক্ষেত্রে কিছু সমস্যা ডিস্টার্ব হয়ে যাচ্ছিল, যার কারণে বিবাহের বাধা আসছিল, দেখাশোনা এসেও আর ভেস্তে যাচ্ছিল, সেই দিক থেকে আপনারা বিবাহের পথে অনেক অনুকূল পরিবর্তন এবং শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এরপর থেকে আগামী সময়কালে আপনাদের জীবনে বা পরিবারে নতুন কোনো মানুষ বা নতুন কোনো অতিথির আনাগোনা বৃদ্ধি পাবে, যার মারফত আপনি এরপর এগিয়ে যেতে পারবেন এবং সম্পর্কের জায়গার অনেকটা সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি সন্তান ধারণ সম্পর্কিত বিষয়ে প্ল্যান পরিকল্পনা করতে পারেন, যা কিন্তু আপনার জন্য শুভ সময় আনতে চলেছে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। সমস্ত